নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব 22 থেকে 26 মে 2026-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স টপিক, যেগুলো তোমাদের আগামী দিনে কোশ্চেন পেপারে থাকতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, যদি কেউ পারো তাহলে হাইপ করে একটু সাপোর্ট করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আগামী দিনে কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। বন্ধুরা, বেরবেরি একটা ইম্পর্টেন্ট জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স নর্থ ইস্টের, যেটা তোমরা যারা ফায়ার সার্ভিসের এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গত 16 মে 2026 তারিখে সিকিম তাদের কততম প্রতিষ্ঠা দিবস বা রাজ্য দিবস বা স্টেটহুড ডে পালন করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে 51তম স্টেটহুড ডে পালন করেছে বা 51তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে সিকিম। এরকমও কোশ্চেন করতে পারে সম্প্রতি মে মাসে উত্তর পূর্বের কোন রাজ্য তাদের 51তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? তাহলে আনসারটা হবে সিকিম। তো সিকিম কত সালে ভারতের রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল? 1975 সালের 36তম সংবিধান সংশোধন আইন বা 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতের 22তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল, ঠিক আছে? এটাও কিন্তু একটা জিকে কোশ্চেন তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। উত্তর পূর্বের কোন রাজ্য 1 জুন 2026 থেকে আনন্দ বিবাহ আইন 1909 কার্যকর করবে? ইংলিশে হলে আনন্দ ম্যারেজ অ্যাক্ট 1909, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে অপশন বি, এটাও সিকিম, ঠিক আছে? সিকিমে এই আনন্দ ম্যারেজ অ্যাক্ট 1909 লাগু করা হবে। তো এটা কি? এটা হচ্ছে সিকিমে যে শিখ সম্প্রদায় যারা আছে তারা আনন্দ কারাজ নামে একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যারা শিখ সম্প্রদায় আছে। তো সরকার কি করেছে, এই আইনের মাধ্যমে যতটা বিবাহ এরকম হবে শিখ সম্প্রদায়ের, সেগুলিকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবে, ঠিক আছে? একটা রেজিস্ট্রেশন করা হবে বা নিবন্ধ করে রাখবে। পরবর্তীতে তাদের যে সংস্কৃতি ঐতিহ্য আছে এগুলিকে সংরক্ষণার্থে যদি সরকার কিছু করতে চায় তাহলে সরকারের কাছে একটা ডাটা থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই আইনের লক্ষ্য। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম প্রতিবেদন 2024 অনুযায়ী ত্রিপুরায় শিশু মৃত্যু হার কত? কম্পিটিটিভ এক্সাম যারা দাও, বিশেষ করে অফিসার লেভেলের, টিপিএসসি আরও অন্যান্য ডিপার্টমেন্টে ইম্পর্ট্যান্ট একটা ডাটা, ঠিক আছে? তো ত্রিপুরা শিশু মৃত্যুর হার বর্তমানে 12, অপশান বি হবে আনসারটা, ঠিক আছে? 12 বলতে 12 আমরা কীভাবে বুঝবো? প্রতি 1000 শিশুতে 12 জন শিশুর মৃত্যু হয় ত্রিপুরাতে, ঠিক আছে? জন্মের পর প্রথম 1 বছর আস্তে আস্তে 1 বছরের ভিতরে 12 জন শিশু মারা যায়। এটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি বা শিশু মৃত্যুর হার, ঠিক আছে? যেটা রিপোর্টটা কোথায় থেকে বের হয় যদি জিজ্ঞেস করে, তাহলে রিপোর্ট রিলিজ বাই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? আর ন্যাশনাল যে ইনফ্যান্ট মর্টালিটির বা ভারতের যে জাতীয় শিশু মৃত্যুর হার সেটা হচ্ছে 24, ঠিক আছে? সেই তুলনায় আমাদের এখানে অনেকটাই কম। নর্থ ইস্টে আরও দুটো যে রাজ্যগুলি যদি ফোকাস করি, আসামে 29, মেঘালয় 31, অরুণাচলে 17, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি 21 মে 2026 তারিখে লেম্বুচড়া কৃষি মহাবিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক চা দিবস অনুষ্ঠানের উদ্বোধন কে করেন? ইন্টারন্যাশনাল টি ডে একটা প্রোগ্রাম হয়েছে এগ্রিকালচার কলেজে, তো সেটা ইনোগ্রেশন কে করেছিলেন, উদ্বোধন? বিশিষ্ট ব্যক্তিদের ইনোগ্রেশন কোশ্চেন পেপারে থাকে, আমি প্রায় ভিডিওতেই বলি তোমাদের, সেটা আমিও রেখে দিই। গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ইনোগ্রেশন করেছিলেন ইন্টারন্যাশনাল টি ডে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের মে মাসে উত্তর পূর্ব অঞ্চলের আঞ্চলিক পর্যালোচনা সভা 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইংলিশে হলে রিজিওনাল রিভিউ মিটিং ফর দ্য নর্থ ইস্টার্ন রিজিয়ন 2026 কোথায় আয়োজন করা হয়েছিল? তো এখানে আনসারটা হবে আইজল, মিজোরাম। এটা হচ্ছে যত ফিশারি মিনিস্টার আছেন নর্থ ইস্টার্ন স্টেটের, ফিশারি মিনিস্টারদের নিয়ে একটা বৈঠক, যে সেন্ট্রাল ফিশারি মিনিস্টার যিনি আছেন রাজীব রঞ্জন সিং ওনার, ঠিক আছে? তো ফিশারি মিনিস্টারদের একটা মিটিং ছিল, এটা কে অর্গানাইজ করেছিল জিজ্ঞেস করলে মিনিস্ট্রি অফ ফিশারি, ইউনিয়ন মিনিস্ট্রি অফ ফিশারি, ঠিক আছে? সভাপতিত্ব করেছিলেন সেন্ট্রাল ইউনিয়ন যে ফিশারি মিনিস্টার রাজীব রঞ্জন সিং। আর আমাদের ত্রিপুরা থেকে কোন মিনিস্টার এখানে পার্টিসিপেট করেছিল জিজ্ঞেস করলে, তাহলে অবশ্যই আমাদের ফিশারি মিনিস্টার সুধাংশু দাস এখানে পার্টিসিপেট করেছিলেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন,
ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার পরিপ্রেক্ষিতে ভারতের কোন রাজ্য একটি সমন্বিত নেক্সট জেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে একটি বিশাল ও রাজ্যব্যাপী ডিজিটাল শাসন ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে? ঠিক আছে, ফার্স্ট প্লেস অধিকার করেছে এই যে নেক্সট জেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে আমাদের ত্রিপুরা রাজ্য। ঠিক আছে, এই প্রথম স্থান অধিকার করেছে এই নেক্সট জেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারে। ঠিক আছে, ত্রিপুরা। তো এখানে তোমাদের জন্য ছোট্ট করে রেখেছি নেক্সট জেন হিউম্যান রিসোর্স সিস্টেমটা কী। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। এটি একটি আধুনিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে, সমৃদ্ধ সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ সফটওয়্যার, আর্টিফিশিয়াল সফটওয়্যার, যা কোনো প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সরি ফ্রেন্ডস, পেজটা একটু উপর নিচে হয়ে গেছিলো, হঠাৎ করে ব্যাটারিটা লো সিগন্যাল দিয়েছিল, তো স্ক্রিনটা একটু উপর নিচে হয়ে গেছিলো, সরি। তো নেক্সট কোশ্চেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো নেক্সট জেন হিউম্যান রিসোর্স সিস্টেমটা কী, যেখানে ত্রিপুরা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই সিস্টেম ব্যবহারে। নেক্সট কোশ্চেন। 2026 সালের মে মাসে ত্রিপুরার কোথায় রাজ্য স্তরের উদ্যম সমাগম 2026 অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, স্টেট লেভেল একটা মেগা ইভেন্ট হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছিল উদ্যম সমাগম 2026। এই স্টেট লেভেল মেগা ইভেন্টটা বা উদ্যম সমাগম 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কোথায় আয়োজন করা হয়েছিল? এখানে আনসারটা হবে প্রজ্ঞাভবন বা প্রজ্ঞাভবন। ঠিক আছে, এখানে আয়োজন করেছিল। উদ্যম সমাগমের যে মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ, যেটাকে আমরা মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ যেটাকে বলি। ঠিক আছে, এগুলির স্থানীয় ও কারুশিল্পীদের বাজার, অর্থসংস্থান এবং প্রযুক্তিতে প্রবেশাধিকার সহজতর করার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করাই এর লক্ষ্য। ঠিক আছে, এই উদ্যম সমাগম 2026-এ যেটাকে রিপ্রেজেন্ট করেছে, লিড করেছে আমাদের যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে শান্তনা চাকমা, উনি করেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। 2026 সালের মে মাসে আসামের প্রথম নারী হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেছে? ঠিক আছে, আসামে কোনো প্রথম মহিলা, ঠিক আছে, এর আগে কোনো মহিলা আসামের মাউন্ট এভারেস্ট জয় করেনি। তো এখানে আনসারটা হবে রূপমণি গৌর। ঠিক আছে, রূপমণি গৌর ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন। 2026 সালের মে মাসে কে মর্যাদাপূর্ণ ডক্টর থিয়াম সুরেশ সাহিত্য পুরস্কার জিতেছেন? তো এখানে আনসারটা হবে অপশান সি, এ কে সেরাম। ঠিক আছে, যিনি জিতেছেন তিনি হচ্ছেন একজন বাংলাদেশি লেখক, মণিপুরী। ঠিক আছে, তিনি একজন বাংলাদেশি লেখক এবং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ। বাংলাদেশে মণিপুরী সাহিত্য সংসদ আছে বাংলাদেশে, সেটার প্রেসিডেন্টও তিনি। তো পুরস্কারটা এটা একটা জয়েন্টলি প্রোগ্রাম করা হয়েছিল ত্রিপুরার পক্ষ থেকে, যেটা ছিল পেট্রিয়টিক রাইটার্স ফোরাম মণিপুরের, এবং আমাদের ত্রিপুরা সরকার একটা প্রোগ্রাম করেছিল আগরতলা প্রেস ক্লাবে, সেখানে ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2026 সালের মে মাসে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য ঘোষণা করেছে যে প্রতি বুধবার সরকারি যানবাহন মুক্ত দিবস, বা ইংলিশে যদি বলো নো অফিসিয়াল ভেহিকেল ডে হিসাবে পালন করা হবে? ঠিক আছে, প্রত্যেক বুধবার নো অফিসিয়াল ভেহিকেল ডে হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? কারণ আনসারটা হবে মিজোরাম, অপশান এ। ঠিক আছে, লক্ষ্য কি? এই যে পশ্চিম এশিয়ার সংকটে, যে হরমুজ প্রণালীতে ডিস্টারবেন্সের কারণে যে তেল সংকট দেখা দিয়েছে, সে জ্বালানি সাশ্রয় করাই লক্ষ্য। ঠিক আছে, বা এরকমও কোশ্চেন করতে পারে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মিজোরাম সরকার কোন মানে প্রকল্পটা লঞ্চ করেছে, বা কি লঞ্চ করেছে? অপশানে নো অফিসিয়াল ভেহিকেল ডে দিতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ত্রিপুরার পশু চিকিৎসা সেবা প্রাপ্তির লক্ষ্যে পশু সম্পদ বিকাশ দপ্তর কর্তৃক কোন টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে? যারা আধিকারিক লেভেলে অফিসার র্যাঙ্কে চাকরি করবে, তোমাদের এই সমস্ত ডাটাগুলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষার জন্য। তো এখানে আনসারটা হবে 1962
এই নাম্বারটি চালু করেছে, ঠিক আছে? ত্রিপুরা পশু সম্পদ বা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এটা লঞ্চ করেছে মন্ত্রী সুধাংশু দাস। এটারও একটা পোশাকি নাম আছে সুন্দরভাবে 1962 না দিয়ে বলতে পারে প্রাণী সম্পদ বা পশু চিকিৎসা পরিষেবার জন্য কোন স্কিমটা লঞ্চ করেছে। তাহলে ভারত সঞ্জীবনী 1962 মোবাইল ভেটেরিনারি সার্ভিস লঞ্চ করেছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, একটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। যারা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে একটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স একটা থাকবেই থাকবে। 2026 সালের মে মাসে ত্রিপুরার কোন জেলা 25তম রাজ্য স্তরের হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে, 25th স্টেট লেভেল হকি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে কোন জেলা? তো এখানে আনসারটা হবে ওয়েস্ট ত্রিপুরা জেলা, অপশান বি। তো বন্ধুরা, এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে, যদি পারো শেয়ার করে সাপোর্ট করবে। নমস্কার।